প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইস্তাম্বুলের পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল। উসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদ বা মোহাম্মদ রোমানদের রাজধানী এই কনস্টান্টিনোপল জয় করে এর নাম রাখেন ইস্তাম্বুল। ইস্তাম্বুল হলো মসজিদের শহর, আর বিশেষ করে ইস্তাম্বুলের উস্কুদার নামক জেলাটি বলা চলে মসজিদের শহরের ভেতর আরেকটি মসজিদের শহর। বসফরাসের পাড়ে অবস্থিত এই জেলাটিতে রয়েছে কয়েক হাজার মসজিদ, আর প্রায় প্রতিটি মসজিদই শত শত বছর আগের বানানো। আর এই মসজিদগুলোর বারান্দায় বসে দেখা যায় বসফরাসের বিশাল বিশাল জাহাজ চলাচলের দৃশ্য আর তার নীল পানির খেলা। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইস্তাম্বুল নগরীর মাঝখান দিয়ে প্রবাহিত বসফরাস প্রণালীর ঠিক পাড়েই এশিয়ান সাইডে উস্কুদার নামক জায়গায় অবস্থিত মিহরিমা সুলতান মসজিদে, যাকে তুর্কিশ ভাষায় বলা হয় মিহরিমা সুলতান জামি। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি ক্যাফেলা অনুষ্ঠান আজকের পর্বে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের এশিয়ান সাইডে অবস্থিত ঐতিহাসিক উস্কুদার নামক জায়গায়। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হচ্ছে মিহরিমা সুলতান জামি। মিহরিমা সুলতান হচ্ছেন সুলতান সুলাইমানের মেয়ে। এই মসজিদটি নির্মাণের পিছনে রয়েছে চমৎকার একটি গল্প। চলুন আমরা এই ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখে আসি এবং শুনে আসি এই মসজিদ নির্মাণের গল্পটি। মিহরিমা সুলতান ছিলেন ওসমানীয় সুলতান সুলাইমান আল কানুনি এবং তার স্ত্রী হুররম সুলতানের কন্যা। তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের সর্বাধিক শক্তিশালী রাজকন্যা এবং সালতানাতের সময় অন্যতম বিশিষ্ট নারী ব্যক্তিত্ব। সুলতান সুলাইমানের অত্যন্ত আদরের কন্যা ছিলেন মিহরিমা সুলতান। বসফরাসের কোল ঘেঁষেই উস্কুদার এলাকায় অবস্থিত ঐতিহাসিক ওসমানীয় স্থপতি মিমার সিনানের বানানো এই চোখ জোড়ানো মসজিদটি 1548 সালে মতান্তরে 1568 সালের দিকে নির্মাণ করা হয় এই মসজিদটি। এই দুই মিনারের মসজিদটি মূলত একটি কমপ্লেক্স ছিল। এতে ছিল একটি মাদ্রাসা, একটি ক্লিনিক, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি দাতব্য রান্নাঘর। এই মসজিদটির আশপাশে রয়েছে আরও 4 থেকে 5টি ঐতিহাসিক মসজিদ, কিন্তু মিহরিমা সুলতান মসজিদের সৌন্দর্য এবং গুরুত্ব বাকিগুলো থেকে আলাদা। মিহরিমা সুলতান মসজিদ নিয়ে মজার একটি ইতিহাস রয়েছে। ফার্সি শব্দ মিহরিমা অর্থ হচ্ছে সূর্য এবং চাঁদ। বলা হয়ে থাকে স্থপতি মিমার সিনান সুলতান কন্যা মিহরিমাকে মনে মনে ভালোবাসতেন। তাই তো এই স্থপতি এমন দুটি বিখ্যাত মসজিদ নির্মাণ করেন যা আগে কখনো কেউ নির্মাণ করতে পারেনি। যে স্থাপনায় প্রকাশ পেয়েছে তার লুকানো ভালোবাসা। আর এই ভালোবাসার জাদুকরী বিষয়টি হচ্ছে, প্রতি বছর মিহরিমা সুলতানের জন্মদিন 21শে মার্চে এদির্নি কাপে মসজিদের মিনারের পিছন দিয়ে সূর্য ডুবে আর উস্কুদার মসজিদের মিনারের ফাঁকা দিয়ে চাঁদ ওঠে, যা মিহরিমা সুলতানের নামের অর্থ সূর্য এবং চাঁদ বোঝায়। প্রকৃতি এবং শিল্পকে একত্রিত করার মতো প্রখর এমন গাণিতিক মেধা একমাত্র মিমার সিনানেরই ছিল। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। ওসমানী সাম্রাজ্যের শাসকদের পরিবারের সদস্যদের নির্মাণ করা মসজিদগুলো দেখলে মনের গভীর থেকে তাদের জন্য একরকম ভালোবাসা কাজ করে। আর কি সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করতেন সে সময়ের স্থপতিরা। গ্রিক আর রোমান শাসকরা যেমন মূর্তি বানিয়ে রেখে গেছেন তাদের কীর্তি, আর ওসমানীয় শাসন আমলের সদস্যরা বড় বড় মসজিদ বানিয়ে দুনিয়াবাসীর কাছে তাদের কীর্তি তুলে ধরে গেছে। প্রিয় দর্শক, আমরা এই ঐতিহাসিক মসজিদটি দেখে আসার পথে আমাদের সাথে সাক্ষাৎ হয় এক তুর্কির। আমরা বাংলাদেশ থেকে এসেছি শুনে তিনি আমাদের তার অফিসে নিয়ে গেলেন। আমরা জানতে পারলাম তিনি প্রায়ই বাংলাদেশে এসে থাকেন এবং
তার নিজের দেশের মতোই ভালোবাসেন বাংলাদেশকে। আমরা তার থেকে জানতে চাইলাম বাংলাদেশ সম্পর্কে। Hocam, duyduğuma göre Bangladeş'i çok seviyorsunuz. Yani ilk Bangladeş'e ne zaman gittiniz? Bangladeş 2010 senesinde ben Bangladeş'te tekstil işi yapmak için gittim. Fakat tekstil nasip olmadı. Ve o sene Bangladeş'e gidince oradaki halkın Türklere karşı olan sevecenliğini görünce ben bunlar için ne yapabilirim? Maymaşı'nda bir tane medrese kurduk. Bunun %25'i yetim öğrencilerden oluşuyor. 200 erkek öğrencimiz, 100 de kız öğrencimiz var ve genç nüfus var. İnşallah Türkiye'nin de desteğiyle Sayın Cumhurbaşkanımız Recep Tayyip Erdoğan Bangladeş halkını çok seviyor. Türk halkı Bangladeş halkını çok seviyor. Bangladeş'te çok çevremiz var, çok arkadaşlarımız var. Bangladeş benim ana vatanım gibi. Ben Bangladeş'i çok seviyorum. Çünkü onların bir sözü var. Bangladeş cinde var. Ben Bangladeş cinde var diyorum Türkiye'nin her yerinde. Bangladeş benim öz vatanım gibi. Geçen akşam hanım bana dedi ki bu sene sen itikafa Bangladeş'e gir. Benim de öyle bir niyetim var. İnşallah Ramazan'ın son 10 günü Bangladeş'te itikafa gireceğim ve çok dua edeceğim. İnşallah Bangladeş halkı kendi geleceğini, kendi şeyini ve Asya'nın en büyük devleti olur. প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্ব ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।